بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري ومسلم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه البخاري ومسلم. وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري ومسلم. وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سنتان مجيبتان قال رجل يا رسول الله ما المجيبتان قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة رواه মুসলিম। সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, যাঁর অশেষ অনুগ্রহে এক সপ্তাহ পর জুমার সালাতের জন্য সুস্থ শরীরে মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের দু একটি আয়াত পেশ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। একে সামনে রেখেই আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইবাদত কবুলের শর্ত। ইবাদত কবুলের শর্তের উপরে কিছু কথা বলে আজকের আলোচনার ইতি টানবে ইনশাআল্লাহ। আবা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, দেখুন, আমরা যে কাজগুলো করি পরকালের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য নেকির যে কাজগুলো করি সেটাই কিন্তু ইবাদত। যে কাজের বিনিময়ে নেকি পাওয়া যায় সেটা ইবাদত। সেটা ছোট হতে পারে আবার বড় হতে পারে। ইবাদতের শ্রেণীবিন্যাস রয়েছে, যেমন সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত আদায় করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন তা হচ্ছে সালাতের। ফাইন সালাহা সালাহা সায়রু আমালি, যদি সালাত ঠিক হয়ে যায় তো বাকি আমলগুলো ঠিক হবে। ওয়াইন ফাসাদাত, আর যদি সালাতটা ফাসেদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তো ফাসাদা সায়র আমালি, তো সব আমলগুলোই তার নষ্টের মধ্যে যাবে পর্যায়ক্রমে। হাদিস সহিহ তাবারানির মধ্যে হাদিসটি পাওয়া যাবে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমানের ৭০টা ভাগ রয়েছে। ৭০টা ভাগের সর্বশেষ ভাগটা হচ্ছে ইমাতাতুল আদা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক কোনো জিনিস সরিয়ে দেওয়া। রাস্তাতে একটা ইট পড়ে আছে, রাস্তাতে কোনো কষ্টদায়ক কাঁটা পড়ে আছে, বা আর কোনো জিনিস পড়ে আছে, হতে পারে একটা কলার চোচা পড়ে আছে। কোনো ব্যক্তি যদি রাস্তা থেকে এটা সরিয়ে দেয়
তাহলে সেটা একটা ইবাদতের অন্তর্ভুক্ত, ওর মধ্যেও নেকি রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা পরস্পরে সালাম বিনিময় করি, এটাও একটা ইবাদত, এর মধ্যেও নেকি পাওয়া যায়। আমরা 1 টাকা দান করি, এটাও কিন্তু একটা ইবাদত, এর মধ্যে একটা নেকি রয়েছে। তো এই যে ইবাদতগুলো আমরা সম্পাদন করি, চাই ইবাদত ছোট চাই বড়, এই প্রত্যেকটা ইবাদতের কবুলের জন্য কিন্তু কিছু শর্ত রয়েছে। ইবাদত করলেই কবুল হবে এমনটা কিন্তু নয়, শর্ত সাপেক্ষে ইবাদতটা কবুল হবে। যদি শর্তগুলো ঠিক থাকে তাহলে ইবাদতটা গ্রহণীয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলযোগ্য। আর শর্ত যদি ঠিক না থাকে তাহলে ইবাদতটা কবুল হবে না। দেখুন, ইবাদত বা আমল কবুল হয় না তার বহু প্রমাণ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজর সালাত আদায়ের পরে কিছু দোয়া বলতেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা দোয়া বলতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফজরের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহকে বলতেন, হে আল্লাহ, তুমি আজকের দিনে, যে সকাল হলো, আজকের দিনে ইলমান নাফিআন, আমাকে উপকারী জ্ঞান অর্জন করার সুযোগ দিও, তৌফিক দিও। মানে কিছু জ্ঞান রয়েছে যেগুলো ক্ষতিকর, ক্ষতিকর জ্ঞান দুনিয়াতে রয়েছে, এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপকারী জ্ঞান আল্লাহর কাছে চাইলেন, ক্ষতিকরটা থেকে বাঁচতে চাইলেন। অরিজকান তাইয়্যিবান, আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তুমি আমাকে আজকে যে রিজিকটা, উপার্জনটা আমি করব, এই উপার্জনটা বৈধ পন্থায়, পবিত্র বৈধভাবে উপার্জন করার সুযোগ দিও। মানে কিছু রিজিক আছে অবৈধ পন্থায় আসে, সেটা থেকে বাঁচতে চাইলেন। তৃতীয়ত বললেন, ও আমালান মুতাকাব্বালা, আল্লাহ তুমি আজকে আমাকে কবুলযোগ্য আমল করার সুযোগ দিও। মানে আমি যে আমলটা করব সেটা যেন কবুলযোগ্য হয়, তোমার কাছে গ্রহণীয় আমল যেটা, এই আমলটা করার সুযোগ দিও। হাদিস সহিহ। তাহলে এই হাদিস প্রমাণ করে যে কিছু আমল রয়েছে যেগুলো আল্লাহর কাছে গ্রহণীয় নয়, যেগুলো কবুলযোগ্য নয়। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ, শ্রেষ্ঠ মানুষ, তিনি ফজরের পরে বলছেন, আল্লাহ তুমি আজকের দিনে কবুলযোগ্য আমল করার সুযোগ দিও। মানে অনেক আমল আছে যেগুলো কবুল হয় না। তো যাই হোক, আমলটা কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত হচ্ছে 2টি। প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত 2টি। 2টি শর্ত একই সাথে হুবহু যদি পাওয়া না যায় কোনো আমলে, ওই আমলটা গ্রহণ হবে না। প্রথম শর্ত ইখলাস ফিল ইবাদা, যে ইবাদতটা করা হবে এটা স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতটা যদি হয় তাহলে গ্রহণ হবে, নচেত নয়। প্রথম শর্ত এটি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 110 নম্বর আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি চায় তার প্রভুর সাথে মোলাকাত করতে, সাক্ষাৎ করতে, দেখা করতে, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোলাকাতের ইচ্ছা পোষণ করে, সাক্ষাতের ইচ্ছা মনের মধ্যে রাখে, তাহলে ফালিয়া আমাল, ওই ব্যক্তি যেন আমল করে, আমালান সালেহান, সৎ আমল করে, নির্ভেজাল আমল করে, ত্রুটি মুক্ত আমল করে। ফালিয়া আমাল আমালান সালেহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে গিয়ে অন্য কাউকে যেন শরিক না করে, অন্য কারো অংশ যেন ইবাদতের মধ্যে না বসিয়ে দেয়, অন্য কাউকে যেন ইবাদতের মধ্যে সংযুক্ত না করে, স্রেফ ইবাদতটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। দেখুন সূরা কাহফ 110 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিলেন যে ইবাদতটা আপনি আমি করছি, ইবাদতটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে হবে, নচেত হবে না। স্রেফ আল্লাহর সন্তুষ্টিটাই হবে আপনার আমার মৌলিক লক্ষ্য ইবাদতটা গ্রহণ হওয়ার জন্য। যদি এখানে অন্য কিছু থাকে, লৌকিকতা থাকে, মানুষকে দেখানোর জন্য আমি সালাত আদায় করতে আসলাম, হয়তোবা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা ইত্যাদি মনে করবেন যে জুমার দিনেও ব্যক্তিটা সালাত আদায় করে না, তাহলে ওদের
বাঁচার জন্য ওদের কাছ থেকে আমি আসলাম সালাতে। তাহলে আল্লাহর সন্তুষ্টিটা কিন্তু আমার মৌলিক হলো না, মানুষের তিরস্কার বা উপহাস বা মানুষ কি ভাববে এই জন্য কিন্তু আমি সালাতে এসেছি। যদি এই উদ্দেশ্য হয়, মানুষ থেকে বাঁচার জন্য হয়, তাহলে এই সালাত কিন্তু গ্রহণ হবে না। শুধু সালাত বলে না, প্রত্যেকটাও তাই। আমি দান করছি, আমি মসজিদে দান করছি এই জন্যই যে সবাই দান করছে মসজিদে, আমি মসজিদের পাশেই বাড়ি, সবাই দিচ্ছে মসজিদে, আমি যদি না দেই তাহলে মানুষ কি ভাববে, মানুষ কি বলবে। আল্লাহ রাব্বুল আলামিন এত টাকা পয়সা আমাকে দিয়েছেন আর আমি দিলাম না, তাহলে মানুষ আমাকে ঘৃণা করবে। 100 টাকা মাত্র দিচ্ছি, মানুষ আমাকে খারাপ ভাববে, একটু বেশি দেই। টার্গেট যদি মানুষের তিরস্কার থেকে বাঁচার জন্য হয়, এই জন্য যদি দান করি, তাহলে ঠিক এই দানটাও যেহেতু একটা ইবাদতের মধ্যে নেকি রয়েছে, এই দানটাও আপনার আমার গ্রহণ হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে তাই। দেখুন, ঠিক আপনি আমি যদি মাজারে গিয়ে সিজদা করি তাহলেও গ্রহণ হবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ছাড়াও যিনি শায়িত রয়েছেন মাজারে, তাকেও আমি যুক্ত করেছি, তাকে এর মধ্যে সামিল করেছি, বিধায় গ্রহণ হবে না। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, গাড়ি ড্রাইভ করছি, সামনে মাজার, মন চাইলো যে 5 টাকা বের করে দেই, এই খানকাতে 5 টাকা দেই, না হলে হয়তো বা গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে পারে বা ইত্যাদি আর কোনো কারণ হতে পারে, তাহলে আপনার আমার আমলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, এর কোনো ফায়দা পাওয়া যাবে না। এই জন্যই যে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে এর মধ্যে সামিল করেছি। এইখানে লক্ষণীয় যে বিষয়, যে ইবাদতের মধ্যে আল্লাহর সন্তুষ্টি ছাড়া যদি আর কিছু হয়, তখন ইবাদতটা হয়ে যায় শিরক, ওটা শিরকের মধ্যে সামিল হয়। আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কাউকে যদি অংশীদার স্থাপন করা হয়, আর কিছু যদি কারো টার্গেট থাকে, তখন ওটা হয় শিরক, ওই ইবাদতটা শিরকের মধ্যে পরিণত হয়, তখন ওটা আর ইবাদত থাকে না। যে সালাতটা আমি এসেছি মসজিদে সির্ফ আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আমার সালাতটা হচ্ছে ইবাদত। এটা যদি মানুষকে দেখানোর জন্য হয়, মানুষকে তিরস্কার থেকে বাঁচার জন্য হয়, তখন এই সালাতটা হবে শিরক। সালাত পড়লাম বটে, আমি শিরক করলাম, কারণ আল্লাহর যে সন্তুষ্টি এটা আমি রাখিনি, এটা মানুষের হাতে তুলে দিয়েছি, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করে বসেছি। ঠিক দান খয়রাতটা ওই পর্যায়ে, মাজার কেন্দ্রিক যে কাজগুলো ঠিক ওই পর্যায়ে, যে আল্লাহর যে পাওয়ার, আল্লাহর যে ক্ষমতা, এগুলো আমরা অন্য কারো হাতে দিয়ে দিয়েছি, এই জন্য এটা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে, যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছু থাকে। যদি ইবাদতটা শিরকের মধ্যে চলে যায়, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কিছু যদি থাকে, তখন শিরক। আর ইবাদতটা যদি শিরক হয়ে যায়, তাহলে আপনার আমার কোনো আমল কাজে আসবে না। শিরকে গেলেই তখন ফলাফলটা খুবই খারাপ, ফলাফলটা খুবই জঘন্য। যখন ইবাদতটা শিরক হয়ে যাবে, তখন ওই ব্যক্তির কোনো আমল কাজ হবে না, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না, ক্ষমার দরজা তোর শেষ, বন্ধ হয়ে গেল। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা, একটু আরেকটু বলতে হয়, এই পৃথিবীতে যত পাপ রয়েছে, সবচেয়ে বড় পাপের নাম হলো শিরক। শিরকের মতো বড় পাপ দুনিয়াতে দ্বিতীয়টা আর নেই। লোকমান তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন, তখন বলছিলেন, সূরা লোকমান 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে কলিজার টুকরো, হে বৎস, তুমি আল্লাহর সাথে শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 48 নম্বর আয়াতে বলছেন, ওমা ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, ওই ব্যক্তি সবচেয়ে বড় পাপ করলো। কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক করে বসে, তাহলে ও সবচেয়ে বড় পাপ করলো। তাহলে ইবাদতটা করতে এসে আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কিছু করতে গিয়ে আমার ইবাদতটা যে শিরক হলো, তার ফলাফলে আমি পাচ্ছি যে সবচেয়ে বড় পাপ করলাম। দ্বিতীয় ফলাফলে মহান রব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করেন না। যখন শিরক করে কোনো ব্যক্তি,
তখন তাকে আর ক্ষমা করা হয় না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। ইন্নাল্লাহা লা ইউশরিক বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে ব্যক্তি শিরিক করে তাকে আল্লাহ ক্ষমা করেন না। এছাড়া যাকে খুশি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। শিরিককারী ছাড়া যাকে আল্লাহর ইচ্ছা আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করেন ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। এই শিরিককারীকে আল্লাহ রাব্বুল আলামিন একদম সুদূর প্রসারী ভ্রান্তির মধ্যে ঠেলে দেন, পথভ্রষ্টতার দিকে তাকে ঠেলে দেন শিরিক করার কারণে। সূরা নিসা 116 নম্বর আয়াত। তাহলে দেখুন, শিরিক যদি হয়ে যায় আপনার আমার ইবাদত, তখন আপনার আমার জন্য ক্ষমার দরজাটা বন্ধ হয়ে যায়। ওই শিরিক ছেড়ে স্পেশাল ক্ষমা না চাইলে আর ক্ষমা হবে না। ওই শিরিক ত্যাগ করতে হবে। এই শিরিক ত্যাগ করার পরে স্পেশাল ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, নচেত আর ক্ষমা ওই ব্যক্তির জন্য হবে না। এরপর দেখুন, যদি ইবাদতটা শিরক হয় তাহলে তৃতীয় ফলাফল যেটা আসবে, তৃতীয় ফলাফল হলো এই শিরক হওয়ার কারণে অতীতে যে আমলগুলো আমি করেছি, পূর্বে যত আমার আমল হয়েছে এই সব আমলগুলো ধ্বংস হয়ে যাবে। ইবাদতটা শিরক হওয়ার কারণে অতীতের সকল আমলগুলো বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমার 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যে ওহী দেওয়া হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে, প্রত্যাদেশ পাঠানো হচ্ছে, ঠিক এই নির্দেশনাটা অতীতের নবী রাসূলদেরকেও পাঠানো হয়েছিল। সেটা কি? লাইন আশরাকতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার যত আমল আছে অতীতে করা সবগুলো আমি বাতিল করে দেব, সব আমলগুলো আমি বরবাদ করে দেব, নষ্ট করে দেব, ধ্বংস করে দেব যদি আপনি শিরক করেন। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তখন আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন হবেন, যারা জাহান্নামে যাবে তাদের মধ্যে আপনি একজন হবেন যদি আপনি শিরক করেন। সূরা জুমার 65 নম্বর আয়াত। দেখুন, সূরা আনাম 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইন আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন, যে যদি তোমরা আল্লাহর সাথে শিরক করো তাহলে অতীতে তোমরা যে আমলগুলো করেছো সবগুলো আমি ধ্বংস করে দেব। তাহলে দেখুন, ধরুন আমার বয়স 60 বছর, এই 60 বছর বয়সে এসে আমি একটা শিরক করলাম। তো 60 বছর আগে আমি এ পর্যন্ত যা ইবাদত করেছি, 60 বছর পর্যন্ত আমার সালাত পড়ার ইবাদত আছে, সিয়াম পালন করার ইবাদত আছে, হয়তো বা হজ করার ইবাদত আছে, জাকাতের ইবাদত আছে, বা আনুষঙ্গিক অনেক ইবাদত আছে। এই 60 বছর বয়সে একটা শিরক করার কারণে অতীতের আমলগুলো সব বাতিল হয়ে যাবে, একটি আর থাকবে না আমল নামায়। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি শিরক করো আমলগুলো আমি নষ্ট করে দেব। মুসলিম মিল্লাত, তাওহীদপন্থী ব্যক্তি শিরকের সাথে আপোষ করতে পারে না। শিরক প্রয়োজনে জীবন দিয়ে দিবে কিন্তু শিরক করবে না। যারা হকপন্থী, তাওহীদপন্থী, তাদের স্বভাব হবে, তাদের নীতি হবে, প্রয়োজনে জীবন যাবে কিন্তু শিরক নয়। কারণ শিরক করার সাথে সাথে সব আমলগুলো বাতিল। অতীতে যা আমল করেছিলাম সব নষ্ট হয়ে যাবে। যেহেতু আমল নেই, 60 বছর বয়স এসে আমি একটা শিরক করে আমলগুলো বাতিল হয়ে গেল, মারা গেলাম, তাহলে এখন আমি কোথায় যাব? স্বভাবতই আমি জাহান্নামে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শিরককারীর জন্য জান্নাত হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না যে শিরককারীকে জান্নাত দেব না।
জান্নাত দিব না কথা বললেন না, বললেন হারামাল্লাহু আলাইহিল জান্নাত, জান্নাত হারাম, প্রশ্ন ওঠে না জান্নাতে যাওয়া। অমাওয়াহুন নার, এবং জাহান্নাম অবধারিত, জাহান্নামে যাবেই। অমালিদ যালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন এই জালেম যে শিরক করেছে, আল্লাহর উপরে জুলুম করেছে, এই জালেমের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সূরা মায়েদা 72 নম্বর আয়াত। তাহলে দেখুন আমরা যে ফলাফলগুলো পেলাম, যে ইবাদত করতে স্রেফ আল্লাহর সন্তুষ্টি প্রয়োজন, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতটা হতে হবে। সালাম মুসাফা করব আল্লাহর সন্তুষ্টির জন্য, একটি টাকা দান করব আল্লাহর সন্তুষ্টির জন্য। তো আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য যদি কারো শামিল হয় তখন ইবাদতটা শিরক। আর ইবাদতটা যদি শিরক হয়ে যায় তাহলে ইবাদতটাই হবে, এই শিরকটাই হবে পৃথিবীর সবচেয়ে বড় পাপ। এই শিরকটাই হবে ক্ষমার অযোগ্য অপরাধ। এই শিরকটাই হবে আমল নষ্টকারী একটি কাজ। এই শিরকটাই হবে জান্নাত হারাম এবং জাহান্নাম অবধারিত হওয়ার একটা কাজ। দেখুন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনতানে মুজিবাতান, দুইটি কাজ রয়েছে যে একটা করলে আরেকটা আবশ্যিক হয়ে যায়। একটা কাজ করলে আরেকটা আবশ্যিক হয়ে যায়। মানে আমরা যেমন মাঝে মাঝে অফার পাই, এটা কিনলে এটা ফ্রি, মানে একটা কিনলে আরেকটা এমনিতেই পাওয়া যাবে। তো ঠিক একটা কাজ করলে আরেকটা এমনিতেই ওর জন্য বরাদ্দ হয়ে যায়। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান, তখন একজন সাহাবী বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কাজ দুইটা কি, যে কাজ দুইটা একটা করলে আরেকটা এমনি পাওয়া যায়, ওর জন্য আবশ্যিক হয়ে যায়, সে কাজ দুইটা কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার, কোনো ব্যক্তি যদি শিরিক করে তাহলে ওই ব্যক্তি শিরিক করে মারা গেল, ক্ষমা আল্লাহর কাছে নিতে পারলো না, তাহলে ওই ব্যক্তি যাবে জাহান্নাম। মানে শিরিক করলে অটোমেটিক তার জন্য ফলাফল জাহান্নাম। যখন শিরিক করবে তখন এমনিতে তার উপঢৌকন চলে আসে জাহান্নাম। ওমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, আর যদি শিরিক না করে মারা যায়, একজন ব্যক্তি মারা গেছেন শিরিক করেননি, অথবা মারা গেছেন যে কোনোভাবে আল্লাহর কাছে শিরিক ছিল জীবনে, যে কোনোভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা নিয়ে নিয়েছেন, তাহলে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। মানে শিরিক করলেই জাহান্নাম তার জন্য চলে আসবে, একটার সাথে আর একটা জড়িত। শিরিক না করলেই তখন জান্নাত তার জন্য অপেক্ষা করছে, একটার সাথে আর একটা জড়িত। হাদিস সহিহ মুসলিমের। দেখুন মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয়ের উপদেশ দিয়েছিলেন। এই 10টি বিষয়ের উপদেশের মধ্যে প্রথম উপদেশটা ছিল লা তুশরিক বিল্লাহি শাইয়ান, মুআয তুমি আল্লাহর সাথে শিরক করো না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, মুআয তোমাকে যদি জবেহ করে টুকরো টুকরো করে দেওয়া হয়, হত্যা করে তোমার গোশতগুলো যদি ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়, তবুও তুমি শিরিক করো না। এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছো যে তোমাকে এখন শিরিক করাই লাগবে, হয় শিরিক করো আর না হলে তোমাকে জবেহ করবে। তুমি কি করবে মুআয? মুআয তুমি হাসি মুখে মৃত্যুবরণ করবে, হাসি মুখে জীবন দিবে, কিন্তু শিরিক করবে না। কারণ জীবন যদি দিয়ে দাও হাসি মুখে, শিরিক না করো, তুমি জান্নাতে যাবে। আর যদি শিরিকের সাথে আপোষ করো, যদি আপোষ করে ফেলো, তাহলে জান্নাত তুমি হারালে। ওয়া হুররিকতা, মুআয যদি তোমাকে আগুনে জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়, দাউ দাউ করে আগুন জ্বলছে, তোমাকে বলা হচ্ছে মুআয তুমি হয় শিরিক করো আর না হলে আগুনে ঝাঁপ দাও, আমরা বাধ্য করবো তোমাকে আগুনে ফেলতে। তো তুমি আগুনটা তোমার জন্য বেছে নিবে, তুমি আগুনে ঝাঁপ দিবে, সেটাই তোমার জন্য কল্যাণকর, তুমি শিরিক করবে না। হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, সহিহ সানাদে প্রমাণিত। ইবনে মাজাতেও হাদিসটি পাওয়া যাবে, ইবনে মাজার 4020 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি। তাহলে দেখুন শিরিক কত ভয়াবহ। আমরা অনেকেই বলি যে সামাজিকতার দোহাই দিয়ে কিন্তু অনেক শিরক আমরা করে বসি, সামাজিকতার দোহাই দিয়ে, চাকরি বাকরির দোহাই দিয়ে, বা আর বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে দোহাই দিয়ে এগুলো শিরক করি। এই হাদিসকে আপনি কোথায় রাখবেন একটু হিসাব করুন তো। আপনি আমি মুসলিম, আপনার আমার সমাজ আগে না আপনার আমার ইসলাম আগে? আপনার আমার আত্মীয়তা আগে না আপনার আমার নাজাত আগে?
আপনার আমার বন্ধু বান্ধব, চাকরি বাকরি আগে, না আপনার আমার মুক্তি প্রয়োজন আগে? সম্মানিত উপস্থিতি, মুআজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলছেন যে তুমি জীবন দিয়ে দিও, তুমি জবে করা হলে তুমি তাতেও রাজি হও, আগুনে পুড়ানো হলে সেখানেও তুমি রাজি হও, কিন্তু শিরকের সাথে আপোষ করো না, শিরক করো না। সম্মানিত উপস্থিতি, দেখুন আজকের প্রথম প্রসঙ্গ যে ইবাদত কবুলের 1 নম্বর শর্ত ইখলাস ফিল ইবাদা। ইবাদতটা স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কিছু যদি উদ্দেশ্য থাকে তাহলে ইবাদতটা শিরক হবে, আর ইবাদত শিরক হলেই ফলাফল তার জাহান্নাম। যে 4টা ফলাফল আপনাদের সামনে তুলে ধরেছি। এবার দ্বিতীয় প্রসঙ্গ, 2 নম্বর শর্ত ইবাদত কবুলের। 1 নম্বর হলো স্রেফ আল্লাহর সন্তুষ্টি, 2 নম্বর হচ্ছে মোতাবিআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে, তার রেখে যাওয়া আদর্শ অনুযায়ী হতে হবে। যেমন প্রথম শর্ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি, তেমনই ইবাদতটা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী, তরিকা অনুযায়ী। এই 2টা শর্ত থাকলে তখন ইবাদতটা কবুলযোগ্য। যদি পদ্ধতি অনুযায়ী না হয় ইবাদতটা, তাহলে কবুল হবে না। দেখুন মহান রব্বুল আলামিন সূরা হাশর 7 নম্বর আয়াতে বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যা দেন তোমরা তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেন তা তোমরা ছেড়ে দাও, বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কি বিষয়ে? তিনি যা দিয়েছেন তা গ্রহণ করার বিষয়ে। আল্লাহর ভয়ে তার দেওয়া বিধানটা গ্রহণ করে নাও, আল্লাহর ভয়ে তার নিষেধগুলো ছেড়ে দাও। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যদি তার দেওয়া বিধান গ্রহণ না করো, তার নিষেধ যদি বর্জন না করো, তাহলে মনে রাখিও আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর। আল্লাহ যেদিন ধরবেন সেই দিন আর মুক্তির কোনো পথ পাওয়া যাবে না। তাহলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধান অনুযায়ী আপনার আমার ইবাদত হতে হবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, ও আতিউর রাসূল, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আনুগত্য করো, তার পদ্ধতি অনুযায়ী সবকিছু করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এর ব্যতিক্রম করে তোমাদের আমলগুলো বাতিল করো না, নষ্ট করো না। মানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এর ব্যতিক্রম যদি হয় তখন আমলটা বাতিল, অগ্রহণীয়। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 80 নম্বর আয়াতে বলছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। ওমান তাওয়াল্লা, কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, না মানে, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, তাহলে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তো তাদের হেফাজতকারী, সংরক্ষণকারী, সংরক্ষক করে পাঠায়নি, তাদেরকে হেদায়েত করেই ছাড়তে হবে যে কোনো মূল্যে, এই দায়িত্ব আপনার নয়। আপনি সত্যটা জানিয়ে দিন, গ্রহণ করলে ধন্য, গ্রহণ না করলে তাকে ছেড়ে দিন আমার উপরে। সূরা নিসা 80 নম্বর আয়াত। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বহু জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার কথা বলেছেন, তার নিয়ম অনুযায়ী ইবাদত করতে বলেছেন। সূরা মায়েদা, সূরা আলে ইমরান 31 এবং 32 নম্বর আয়াতে একই কথা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, তো ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, আমাকে ফলো করো, আমার নির্দেশনা অনুযায়ী কাজ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যমে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নিয়ম। বিধায় আপনার ইবাদতটা যেমন প্রথম শর্ত থাকা জরুরি, আল্লাহর সন্তুষ্টি, তেমন দ্বিতীয় শর্তটা থাকাও আবশ্যিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, পদ্ধতি, তার নিয়ম নীতি। দেখুন ঠিক যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ঠিক ওইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যেও বলেছেন,
তার আনুগত্য করতে, তার নিয়ম অনুযায়ী আমল করতে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। একজন ব্যক্তি একটা আমল করলো, অথচ আমি ওই আমলটা করতে বলিনি, আমার পক্ষ থেকে ওই নির্দেশনা নেই, তাহলে ওই আমলটা অগ্রহণীয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি মানা আমেলা আমালান, কোনো ব্যক্তি একটা আমল করেছে, লাইসা আলাইহি আমরুনা, অথচ ওই আমলটার নির্দেশনা স্বীকৃতি আমার পক্ষ থেকে নেই, ফাহুয়া রাদ্দুন, তাহলে ওই আমলটা অগ্রহণীয়। আমলটা ভালো না খারাপ বিচার বিশ্লেষণ করার এখতিয়ার নেই, সুযোগ নেই। অনেকেই বলি যে না, কাজটা তো ভালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি বা সাহাবীরা করেননি বা দলিল পাওয়া যাচ্ছে না, কিন্তু কাজটা তো ভালো, করলে অসুবিধা কি? দেখুন, এইখানে কিন্তু ভালো কাজ হলে স্বীকৃতি পাবে আর খারাপ কাজ হলে বর্জন করতে হবে, এইরকম নীতি নেই। সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার অনুমোদন যদি না থাকে ওই কাজটা অগ্রহণীয়, ভালো হলেও বাতিল, খারাপ হলেও বাতিল। ভালো মন্দ বিশ্লেষণের সুযোগ অন্য কারণেই, কারণ শরীয়ত এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তিনি যেটা দিয়ে গেছেন সেটাই ভালো। তার চেয়ে বড় বুজুর্গানে দিন পৃথিবীতে আসবেন না যে তিনি আরেকটা নতুন শরীয়ত দিবেন, ভালো হতে পারে না, অসম্ভব। দেখুন, এই হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারীর মধ্যে 20 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 4590 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমার শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে নতুন একটা কাজ করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার শরীয়তের মধ্যে, আমার ইসলামের মধ্যে নতুন কোনো কাজ করেছে আর আমি ওই কাজ করতে বলিনি, লাইসা আলাইহি আমরুনা, আমার পক্ষ থেকে ওই কাজটার নির্দেশনা নেই, আমি স্বীকৃতি দেইনি, আমি বলিনি কাজটা করো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া রাদ্দুন, ওই আমলটা অগ্রহণীয়, ওই আমলটা প্রত্যাখ্যাত, বর্জনীয়, বাতিল, ওই আমল চলবে না। হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের। সহিহ বুখারীর 2596 নম্বর হাদিস। তাহলে দেখুন, এখানেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামী শরীয়তে নতুন করে কেউ কিছু করবে এই সুযোগ কিন্তু কারো নেই, তার অনুমোদন ছাড়া কোনো ইবাদত চলবে না। ঠিক দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে আবা ব্যতীত। কিলা ওয়া মান আবা, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আবা কে? আপনার উম্মত হয়েও জান্নাতে যাবে না? তখন বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে হুবহু ফলো করে, আমার নিয়ম নীতি অনুযায়ী কাজ করে, সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার নিয়মের বাহিরে কিছু করবে সে আবা, অস্বীকারী, সে আমাকে, সে নাফরমান, সেই জান্নাতে যাবে না। হাদিস সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে, সহিহ মুসলিমে পাওয়া যাবে। সহিহ বুখারীর 7180 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন, এইভাবে অনেক হাদিস পাওয়া যায় যেগুলোতে, অনেক আয়াত পাওয়া যায় যেগুলোতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, তার অনুসরণের মাধ্যমে আপনাকে জান্নাতের দিকে এগিয়ে যেতে হবে। এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না হয়, পদ্ধতি অনুযায়ী না হয়, তখন কিন্তু এটা বিদআত হয়ে যাবে। আল্লাহর সন্তুষ্টি যদি উদ্দেশ্য না হয়, তখন হচ্ছিল শিরক, যার ফলাফল ভয়াবহ জাহান্নাম। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যদি না হয়, তখন হবে বিদআত, তারও ফলাফল জাহান্নাম। তার তরিকা অনুযায়ী না হলে, তার পদ্ধতি অনুযায়ী না হলে, তখন হবে বিদআত। ওই স্বীকৃতি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে না থাকে, তখন হবে বিদআত, তখন এরও ফলাফল জাহান্নাম। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কারো ইবাদতটা বিদআত হয়ে যায়, তাহলে তার ফলাফলটা কত নোংরা। ওই ইসলামকে মূলত অস্বীকার করে, যে বিদআত করে সে মূলত ইসলামকেই অস্বীকার করে। যেমন সূরা মায়েদা 3 নম্বর আয়াত, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে আজকের দিন, এই দিনে বিদায় হজ্জের দিন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। ইসলাম নামক যে একটা ধর্ম, এই ধর্মটার পূর্ণাঙ্গ রূপ আজকে দিয়ে দিলাম। আল্লাহ বলছেন ও আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার যে নিয়ামত রয়েছে পৃথিবীবাসীর উপরে, আমার যে অনুগ্রহ রয়েছে, আমার যে কৃপা দয়া রয়েছে, এটাও আমি পূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনান, এই পৃথিবীতে যত দিন রয়েছে, জীবন ব্যবস্থা রয়েছে, যত বিধান রয়েছে, যত পদ্ধতি রয়েছে, যত তরিকা রয়েছে, যত ইজম রয়েছে, যত মতদর্শ রয়েছে, যত মতবাদ রয়েছে, এই সবগুলোকে নাকচ করে দিয়ে আল্লাহ বলছেন আমি একটা জীবন ব্যবস্থার উপরে সন্তুষ্ট হলাম, রাজি হলাম, তার নাম হলো ইসলাম। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 3 নম্বর আয়াতে বলছেন। তাহলে এই দ্বীন ইসলাম নামক ধর্মের পূর্ণতা লাভ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেই। তিনি থাকতেই পূর্ণ হয়ে গেছে। এখন যদি কেউ নতুন করে কিছু এখানে বৃদ্ধি করি, তাহলে প্রকৃতপক্ষে তিনি কোরআনকে বা ইসলামকে অস্বীকার করেন। না হলে কেন বৃদ্ধি করলেন? যেহেতু পূর্ণতা তখনই হয়েছে। যদি কাজটা বিদাত হয়, তাহলে প্রকৃতপক্ষে ও ইসলামকেই অস্বীকার করে। হতে পারে সে সালাত পড়ুয়া, হতে পারে সে সিয়াম পালনকারী, হতে পারে সে হজকারী, হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সে ইসলামকে অস্বীকার করে। কারণ দিল ইসলামের পূর্ণতা তো আগেই হয়েছে, কেন নতুন করে সৃষ্টি হলো? দেখুন, যেমন আমরা সালাম মুসাফা করার পরে অনেকেই বুকে হাত লাগিয়ে থাকি, অনেক মানুষ বুকে হাত লাগিয়ে থাকি সালাম মুসাফার করে। নিঃসন্দেহে এটা একটি বিদআত কাজ। এই জন্যই সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছি, প্রথম শর্ত আছে ইখলাস ফিল ইবাদা, ঠিক আছে। 1 নম্বর শর্ত ঠিক আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্যই ইসলামের নীতি মেনে নিয়েছে আসসালামু আলাইকুম। কিন্তু দ্বিতীয় শর্ত ঠিক নেই, মোতাবিয়াতুর রাসূল নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিয়ে তার জিন্দেগিতে বা সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদা তাদের জীবনীতে কোনো একদিন সালাম দিয়ে বুকে হাত ঠেকিয়েছেন, তার কোনো প্রমাণ নেই। যেহেতু প্রমাণ নেই, আমরা করছি বিধায় এটা বিদআত হচ্ছে। দ্বিতীয় শর্ত যেহেতু ইবাদতটিতে নেই, এই সালামের মধ্যে প্রথম শর্ত ঠিক আছে, আল্লাহর সন্তুষ্টি ঠিক আছে, কিন্তু দ্বিতীয় শর্ত মোতাবিয়াতুর রাসূল, রাসূলের পদ্ধতি এটা নেই। দ্বিতীয় শর্ত না হওয়ার কারণে এটা হয়ে যাচ্ছে বিদআত। আর বিদআত হয়ে যাওয়ার কারণেই প্রকৃতপক্ষে আমি ইসলামকে অস্বীকার করেছি। কিভাবে? যে ইসলামের পূর্ণতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই হয়েছে, তার জীবদ্দশায় হয়েছে। তিনি সালামের পরে বুকে হাত লাগাননি, আমি বুকে হাত লাগালাম, তাহলে ওই আয়াতটাকে অস্বীকারের শামিল নই যে এটা ইসলাম। তখন কিছু ঘাটতি ছিল, বুকে হাত রাখাটা ঘাটতি ছিল, এটা পরে যোগ হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যোগ হয়েছে। দেখুন, এইরকম বহু জিনিস আপনার আমার মাঝে বেদাত কাজ চালু রয়েছে দ্বিতীয় শর্ত না থাকার কারণে। যদি কাজটা বিদাত হয়ে যায়, দ্বিতীয় শর্ত যদি না থাকে, বিদাত হয়ে যায়, তাহলে ফলাফল হলো ইসলামকে অস্বীকার করেছি আমি একদিক দিয়ে। আর এক দিক দিয়ে ফলাফল হলো যেই বিদাত কাজটা চালু হওয়ার কারণে সুন্নাতটা উঠে যায়। যখন সমাজে একটা বিদাত কাজ চালু হয়, তখন সমাজ থেকে একটা সুন্নাত উঠে যায়। কিভাবে উঠে? দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা ইবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম, যখন কোনো কওমের উপরে নতুন একটা জিনিস চালু হয়, একটা বিদআত চালু হয়, ইল্লা নাজা আল্লাহু মিন সুন্নাতিহিম মিসলুহা সুম্মা লা ইয়াঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা। যখন সমাজে নতুন কোনো একটা বিদআত চালু হয়, তখন ওখান থেকে সুন্নাতটা উঠে যায়। বিদআত চালু হওয়ার ফলে সুন্নাতটা বিদায় নেয়, ওই সুন্নাত আর ফিরে আসে না যতদিন বিদআতটা উৎখাত করা না যায়। বিদআতটা চলে না যাওয়া, বিদায় না নেওয়া পর্যন্ত সুন্নাতটা আর ওই সমাজে আসে না। যে হাদিসটি তিরমিজির মধ্যে পাওয়া যাবে, যে হাদিসটি দারামির মধ্যে পাওয়া যাবে, মেশকাতের মধ্যে পাওয়া যাবে, 155 নম্বর হাদিস, 188 নম্বর হাদিস, সহিহ সানাদে প্রমাণিত। দেখুন, উদাহরণস্বরূপ একটা আপনাদের সামনে তুলে ধরি যে একটা সুন্নাত যখনই বিদায় নিয়েছে, বিদাত এসেছে, তখন আর একটা সুন্নাত বিদায় নিয়েছে। তার বাস্তবতা দেখুন। এর বাস্তবতা যদি আমরা খুঁজি, তাহলে আমরা বাস্তবতা পাই মাগরিবের সালাতের পূর্বে, মাগরিবের আজানের পরে আর সালাতের পূর্বে, আজান এবং সালাতের মাঝখানে 2 রাকাত সালাত পড়া সুন্নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, উদ্বুদ্ধ করেছেন। আজান হয়েছে,
এখনো সালাত শুরু হয়নি, যে মুসল্লিগণ সালাত আজানের পরে পরে আসতে পেরেছেন তারা 2 রাকাত সালাত পড়বেন সুন্নাত। কিন্তু এইটা যখন আমাদের কাছ থেকে বিদায় নিল, তখন দেখুন মাগরিবের সালাত হয়ে গেছে, এরপরে 2 রাকাত সুন্নাত পরে আবার আমরা 2, 6 বা 10 বা 20 বা বিভিন্ন রাকাত সুন্নাত পড়ি। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাতের পরে আরো কিছু সালাত আমরা অনেকেই পড়ি, এইটা কিন্তু বিদাত, এর কোনো প্রমাণ নাই, ভিত্তি নেই, যে হাদিসগুলো সবগুলো জাল। তো সুন্নাত একটা বিদায় নিয়েছে আর একটা বিদাত ঢুকেছে, মানে বিদাতটা ঢুকে গিয়ে সুন্নাতটা আউট হয়েছে। সহিহ মুসলিমের হাদিস যে আপনার 2 রাকাত সুন্নাত পড়া যায় আজান থেকে একামতের আগ দিয়ে, এই মাঝখানে 2 রাকাত পড়া সুন্নাত পড়া যায়, মুসলিম শরীফের হাদিস। ওই বিদাতটা আসার কারণে সুন্নাতটা আউট হয়েছে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা খেয়াল করে দেখি, যখন সমাজে একটা বিদাত চলে আসে তখন সুন্নাতটা আউট হয়ে যায়। উদাহরণস্বরূপ দেখুন, আমরা যখন কারো কাছ থেকে দোয়া চাই, যে ভাই দোয়া করবেন, বিদায় নিচ্ছি, তখন আমরা বলি ফি আমানিল্লাহ। আমরা মুখস্থ একটা দোয়া বলি ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ ইসলাম মানছে আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক আছে, কিন্তু এখানে মোতাবিয়াত রাসূল নেই, রাসূলের পদ্ধতি নেই, বিধায় এটাও বলা বিদাত। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পদ্ধতি, মানে তার কাছ থেকে স্বীকৃতি আসতে হবে, দোয়া চাইলে ফি আমানিল্লাহ, যেহেতু তিনি স্বীকৃতি দেননি বিধায় ফি আমানিল্লাহ বলাটা বিদাত, এর কোনো ভিত্তি নেই। ফি আমানিল্লাহ বলার কারণে সুন্নাতটা আউট হয়েছে। সুন্নাতটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে বিদায় দিতেন, সাহাবীরা যুদ্ধে যাচ্ছেন বা আর কোথাও যাচ্ছেন, সফরে যাচ্ছেন, তখন বিদায় দেওয়ার সময় বলতেন আস্তাউদুল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালাক ওয়া যাওয়াদাকাল্লাহু তাকওয়া ওয়া গাফারা দামবাকা ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। বড়টাও বলতেন আবার ছোটটাও বলতেন, অন্তত আস্তাউদুল্লাহ বলতে পারা যেত। এটা বলা সুন্নাত। যে হাদিসটি তিরমিজির মধ্যে পাওয়া যাবে, তিরমিজির 2436 নম্বর হাদিস, আর বড়টা এসেছে 2437 নম্বর হাদিসে, সহিহ সানাদে প্রমাণিত। মেশকাতেও হাদিসটি পাওয়া যাবে। তাহলে দেখুন, যখন আমরা ফি আমানিল্লাহর বেদাত ঢুকিয়েছি, তখন আস্তাউদুল্লাহর সুন্নাতটা আউট হয়ে গেছে সমাজ থেকে। ওটা আমরা জানি না, আস্তাউদুল্লাহ বলতে হয় বিদায়ে, এটা আমাদের জানাই নেই, কারণ একটা বিদাত চালু হয়েছে, তখন সুন্নাতটা আউট হয়েছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সমাজে কোনো বিদাত চালু হবে তখন ওই পরিমাণে একটা সুন্নাত ওখান থেকে বিদায় নেবে। কতদিন বিদায় নিয়ে থাকবে? যতদিন ওই বিদাতটা আউট না হবে ততদিন ওই সুন্নাত আর ফিরে আসবে না। দ্বিতীয় ফলাফল পেলাম বিদাতের আরেকটি ফলাফল হলো, যদি আপনার আমার আমলে কোনো বিদাত হয়ে যায় তাহলে তওবার দরজাটা বন্ধ থাকে। তওবা যে করছি, এই তওবার দরজা বন্ধ থাকে কতদিন? যতদিন না আমি আমার আমলটা ঠিক করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা মাজাওয়াত তাওবাতান কুল্লি সাহিবে বিদাতিন হাত্তা ইয়াদা বিদাতাহু। যখন কোনো বিদাতি ব্যক্তি বিদাত করেন, তখন তার তওবার দরজা বন্ধ থাকে। কতদিন বন্ধ থাকে? হাত্তা ইয়াদা বিদাতাহু, যতদিন না ওই বিদাতটা ত্যাগ করেছে। কোনো ব্যক্তি আমল করতে গিয়ে বিদাত হয়ে গেলে, যতদিন বিদাত ত্যাগ করে না আসতে পেরেছে ততদিন তার তওবার দরজা বন্ধ আছে। তওবা করলে তওবাটা গ্রহণ হবে না। আগে বিদাতটা ছেড়ে দিতে হবে, ওটা বর্জন করতে হবে, তারপরে তওবা করলে এবার তওবাটা কবুল হবে। যে হাদিসটি তিরমিজির মধ্যে পাওয়া যাবে, যে হাদিসটি সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে পাওয়া যাবে, প্রথম খণ্ডের 12 নম্বর পৃষ্ঠায় সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে পাওয়া যাবে, 54 নম্বর হাদিস, সহিহ সানাদে প্রমাণিত। তাহলে দেখুন যে এইখানে এসে আরেকটা বিষয় লক্ষ্য করুন, যদি আপনার আমার ইবাদতে প্রথম শর্ত না থাকে, আল্লাহর সন্তুষ্টি না থাকে, তাহলে হচ্ছিল শিরিক। আর শিরিক করলে অতীতের আমল নষ্ট হয়ে যায়। শিরিক করলে অতীতের আমল নষ্ট হয়ে যায়, যেটা আল্লাহ বলেছেন। তো ধরুন আমার বয়স 50 বছর, 50 বছর বয়সে আমি একটা শিরিক করলাম, তাহলে অতীতে যা আমলগুলো করেছিলাম সব ধ্বংস হয়ে গেছে। এই 50 বছর বয়সে আমি এসে আবার একটা বিদাত করলাম, আর বিদাত করলে পরবর্তী কোনো আমল গ্রহণ হয় না, না ছাড়া পর্যন্ত। এই বিদাত করতে করতে আমি মারা গেলাম, তাহলে আগের আমল শিরিকের জন্য বাতিল হয়েছে, আর পরের আমল বিদাতের জন্য বাতিল হয়েছে। তাহলে আমার জীবনে কি কোনো আমল আছে? আমি মারা যাব একদম শূন্য হাতে, আমার কিছুই থাকবে না। যেগুলো করেছি সালাত সিয়াম কিছু টিকেনি, এটা লাস্টিং করেনি, শর্ত না থাকার কারণে এটা আমার কাজ হয়নি।
উদাহরণটা এই রকম, একজন ছাত্র রেজিস্ট্রেশন করেনি, ফর্ম ফিল আপ করেনি, পরীক্ষার হলে জোরপূর্বক ঢুকে পুরো খাতা ভর্তি করে লিখেছে। খাতার A to Z প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত ছাত্র একদম পূর্ণ লিখেছে, বলা যেতে পারে হলে সবচেয়ে ভালো লিখেছে। ফলাফলের সময় কি আসবে? ওই ছাত্র কি কোনো মার্ক পাবে? তালিকাতে কি তার কোনো নাম্বার থাকবে? রেজাল্ট শিটে কি তার কোনো নাম থাকবে? থাকবে না। ও তো লিখেছে সবার চেয়ে ভালো, কেন থাকবে না? যে দুইটা শর্ত ছিল, পরীক্ষার্থী হিসাবে তার দুটো শর্ত ছিল, একটা ওকে রেজিস্ট্রেশন করতে হতো আর একটা ফর্ম ফিল আপ করতে হতো। রেজিস্ট্রেশন আর ফর্ম ফিল আপ দুইটা শর্ত না করার কারণে ওই ছাত্র সবচেয়ে ভালো লিখেছে পরীক্ষার হলে, তারপরেও সে ফেল, তার কোনো নাম নেই তালিকাতে। তো ঠিক আপনার আমার এই দুইটা শর্ত যদি না থাকে, তাহলে ওই ছাত্র পুরো লিখেছে, পুরো অ্যান্সার দিয়েছে, কিন্তু কাজ হয়নি। ঠিক আপনি আমি সালাত, সিয়াম, হজ, যাকাত সবই করেছি, কিন্তু শর্ত ঠিক নেই, এই জন্য ফলাফল 0, তালিকাতে নাম নেই। জান্নাতীদের যে তালিকা, তালিকাতে আপনার আমার নাম নেই। ওই ঠিক ওই ছাত্রের মতো কাজই ঠিকই করেছি, কিন্তু আগে আমার শর্ত দুটো ঠিক করা দরকার ছিল। শর্ত দুটো যদি আমি ঠিক রাখতাম, কমও লিখতাম, তাহলে ফার্স্ট ক্লাস না পেলে সেকেন্ড ক্লাস পেতাম, অথবা থার্ড ক্লাস পেতাম। জান্নাতের যে স্তর রয়েছে, 8টি দরজা রয়েছে, সর্ববৃহৎ জান্নাতুল ফেরদাউস না পেলে হয়তোবা শেষেরটা পেতাম, আমল একটু কম হলে। কিন্তু শর্ত না থাকার কারণে টোটালটাই বাদ হয়ে গেছে। এগুলো গ্রহণ হয়নি, কাউন্ট হয়নি, আমার আমলটা কাউন্ট হয়নি আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখুন, বিদাতের সর্বশেষ ফলাফল হলো, যিনি বিদাত করবেন ওনাকে জাহান্নামে যেতে হবে, বিদাত করে জান্নাতে যেতে পারবে না। যে হাদিসটি আপনার আমার সবার জানা, খুব প্রসিদ্ধ একটি হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা বাদ, অতঃপর ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস হলো আল্লাহর কিতাব। অখায়রাল হাদি হাদি ও মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বোত্তম পথ, সর্বোত্তম দিক নির্দেশনা, সর্বোত্তম রাস্তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা। এরপর বলছেন, ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ খায়রাল হাদি হাদি ও মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটা নতুন সৃষ্টি জিনিসই হলো খারাপ, এবং প্রত্যেকটা নতুন জিনিস সৃষ্টি জিনিসই হলো বিদাত। কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেকটা বিদাতি হলো ভ্রষ্টতা, অকুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক বিদাতকারী যাবে জাহান্নামে। যে হাদিস সহিহ মুসলিম এবং সহিহ নাসাইয়ের মধ্যে এসেছে। তাহলে দেখুন, বিদাতের ভালো এবং মন্দ নেই। অনেকেই বলি যে বিদাতে একটা হাসানা একটা সাইয়া, এই ভাগ করাওটা একটা বিদাত। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা বিদাতি হলো ভ্রষ্টতা, প্রত্যেকটা বিদাতকারী যাবে জাহান্নামে। ঠিক ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে হাদিসটি দারিমির মধ্যে এসেছে সহিহ সানাদে, যে কুল্লু বিদাতিন দলালা ওয়া ইন রাআহান নাসু হাসানাতান, প্রত্যেকটা বিদাতি হলো ভ্রষ্টতা, প্রত্যেকটা বিদাতকারী হলো জাহান্নামী, যদিও সেটা মানুষ সেটাকে ভালো মনে করে। বিদাত জিনিসটা এমন একটা জিনিস যেটাকে মানুষের বেশি ভালো লাগে, একটু মজা লাগবে বিদাত করতে, তৃপ্তি পাওয়া যায় বিদাত করে। এটা ইবনে উমর বলছেন যে মানুষের কাছে পছন্দ লাগে বিদাত করতে, ইবাদতের মধ্যে বিদাতটা যেন একটা পছন্দনীয় কাজ, কিন্তু তারপরেও এটা ভ্রষ্টতা, এই বিদাতকারী যাবে জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, আলোচনার এই পর্যায়ে এসে বিনীত অনুরোধ রাখি যে দেখুন, আপনার আমার আমল করার জন্য 2টি শর্ত আছে কিনা আপনাকে আমাকে খেয়াল করতে হবে। 2টি শর্ত আছে কিনা আপনাকে আমাকে খেয়াল করতে হবে। দেখুন, 1টি টাকা দান করছি, আল্লাহ টাকা দিয়েছেন, তাই বলে যেখানে খুশি ওখানে আপনি দান করতে পারেন না। প্রথম শর্ত, আল্লাহর টাকাটা যে দান করছে আল্লাহর সন্তুষ্টি, এটা ঠিক আছে। দ্বিতীয় শর্তও খেয়াল রাখতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন স্থানগুলোতে দানের স্বীকৃতি দিয়েছেন, ওগুলোতে করতে হবে। একটা বাজে অনুষ্ঠানে, গানের অনুষ্ঠানে বা অবৈধ একটা কাজে আমি টাকাটা খরচ করলাম, তাহলে অবশ্যই এটা বিদাতের অন্তর্ভুক্ত গিয়ে হয়েছে, দ্বিতীয় শর্ত না থাকার কারণে। আমার অর্থ থাকলে আমি অবৈধ পথে খরচ করতে পারি না। ঠিক প্রত্যেকটা কাজও তাই, প্রত্যেকটা ইবাদতের সময় আপনাকে আমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে শর্ত 2টা ঠিক থাকলো কিনা। যদি ঠিক না থাকে তাহলে আপনার আমার আমল সারা জীবন করেই হবে, কাজ হবে না। এই জন্যই দেখুন, আদম আলাইহিস সালামকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম
তুমি তোমার সন্তানদের মধ্য থেকে, সব তো তোমার সন্তান, কিয়ামত পর্যন্ত যত মানুষ সবই তোমার সন্তান, হাওয়া ছাড়া। হাওয়া ব্যতিরিকে, আদম এবং হাওয়া এই দুইজন ব্যতিরিকে সবাই তো তার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার সন্তানদেরকে বেছে বেছে কারা জান্নাতে আর কারা জাহান্নামে তুমি খুঁজে নিয়ে যাও। তখন আদম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ অনেক মানুষ, কোটি কোটি মানুষ, একদম পৃথিবীতে যত মানুষ এসেছেন সবাই উপস্থিত, তো এতগুলো মানুষের মধ্যে আমি কাদেরকে জান্নাতে নিয়ে যাব আর কাদেরকে জাহান্নামে নিয়ে যাব? এত বড় বিপদ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম তুমি 1000 জনকে বাছো, 1000 জনকে সাইড করে 1000 জনের মধ্য থেকে একজনকে জান্নাতে দাও আর 999 জনকে জাহান্নামে দাও। এভাবে সিরিয়াল করতে থাকো। আমরা 1000-এ একটা দিবে জান্নাতের দিকে আর 1000-এ 999টা দিবে জাহান্নামের দিকে। কেন দেখুন তো, কারণ হলো এটাই যে আমরা নির্ভেজাল আমল করি খুব কম মানুষ, আমল করি অনেক মানুষ, কিন্তু ত্রুটিমুক্ত আমলকারীর সংখ্যা খুবই কম। একদম পিওর আমল, খাঁটি আমলকারীর সংখ্যা খুবই কম। এই জন্য অনেক আমলকারী ব্যক্তিও ধ্বংস হয়ে যাবেন। অনেক আমলকারী ব্যক্তিও আমল করে কাজে আসবে না। এই জন্য আসুন আপনি আমি আমলগুলো ঠিক করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে এক পর্যায়ে গিয়ে, সূরা কাহফের আহজাবের মধ্যে এক পর্যায়ে গিয়ে এই কথাটাই বলছেন যে অনেক মানুষ আমল করবে কিন্তু আমলগুলো তাদের ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, যদিও তারা মনে করবে যে আমি ভালো আমল করলাম, আমি কাজটা করলাম ভালো। দেখুন সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনেক সালাত আদায়কারী ব্যক্তি জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল সালাতিরা ধ্বংস বা ওয়াইল নামক জাহান্নামে যাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে উদাসীন, অমনোযোগী। সালাত পড়েনি ওরা জাহান্নামে যাবে এ কথা বলেননি আল্লাহ। সালাত পড়েনি, ওদের তো কোয়ালিটিই নেই, তাদের নিয়ে তো ভাবার প্রয়োজনই নেই যে সালাত পড়েনি। মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর সালাত পড়ে না, ওকে তো বিশ্লেষণের দরকারই নেই। যে সালাত পড়েছে তার সম্পর্কে বলছেন যে কিছু মুসল্লি রয়েছে সালাত পড়েন, এরা ধ্বংস হবে, এরা জাহান্নামে যাবে। এদের কোয়ালিটি কেমন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের বিষয়ে উদাসীন, অমনোযোগী। সালাত পড়ছে কিন্তু সালাতে মনোযোগ নেই, ও সালাতে দাঁড়িয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে মনোজগতে। সালাতে দাঁড়িয়ে আছে কিন্তু মন নেই, এক। দ্বিতীয় হতে পারে সালাতের বিষয়ে উদাসীন, যে সালাত পড়তে উদাসীন, আজান হয়েছে ওর খেয়ালই নেই, এমনি আড্ডা দিচ্ছে, এমনি গল্প করছে, চার স্টলে বসে আছে। মানে সালাতের নির্ধারিত সময়ে পড়তে হয় এই হিসাব ও কষে না, ও সালাতকে ওর মন মতো করে পড়ে। সুনির্দিষ্ট সময়ে যেভাবে পড়া দরকার সেটা পড়ে না, ওর মন মতো পড়ে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এরপরে এক পর্যায়ে আল্লাহ বলছেন মানুষকে দেখানোর জন্য সালাত পড়ে, যে সালাতটা পড়েছে ওটা আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি মানুষকে দেখানো, লৌকিকতাও তার উদ্দেশ্য থাকে। তখন এই রকম সালাত আদায়কারী ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে আমল করেও জাহান্নামে যাবে, আমল ঠিক না হওয়ার কারণে। এই আয়াতগুলো প্রমাণ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজ, কারি, খুব সুন্দর তেলাওয়াত করেন, সুমধুর সুরে ডাক দিয়ে বলবেন তুমি হাফেজ, খুব সুন্দর তেলাওয়াত করতে, তুমি কারি। তখন হাফেজ বা ওই কারি বলবেন, হ্যাঁ আল্লাহ, তুমি আমাকে কণ্ঠ দিয়েছিলে, আমি কোরআন হিফজ করেছি এবং খুব সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি এই জন্য এত সুন্দরকে তেলাওয়াত করতে, মানুষ তোমাকে কারি বলবে, বড় কারি বলবে। যাও, তুমি যা চাইতে তা বলেছে, মানুষ বলেছে তোমাকে যে তুমি বিশ্বখ্যাত একজন কারি, তোমার পাওনা তুমি পেয়েছো, তুমি এবার জাহান্নামে যাও। আরেকজন ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন যে তুমি বড় দানশীল ছিলে দুনিয়াতে, তাই না? অনেক দান করতে। তখন বলবে, আল্লাহ তুমি আমাকে সম্পদ দিয়েছিলে, আমি খুবই দান করেছি, আমার মতো দানশীল দানকারী এলাকায় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যা দান করেছো, কেন করতে, তোমাকে মানুষ দানবীর বলবে, বড় দানী বলবে। তুমি যা চাইতে তুমি তা পেয়েছো, তুমি এখন জাহান্নামে যাও। আরেকজন ব্যক্তিকে ডাকবেন, উনি শহীদ, যে তুমি শহীদ হয়েছো দিনের পথে। তখন বলো, আল্লাহ
আমি আমার জীবন দিয়ে জেহাদ করে শহীদ হয়েছি তোমার সন্তুষ্টির জন্য, তখন আল্লাহ বলবে না না, কারণ এটা না, তুমি শহীদ এই জন্য হয়েছ, তোমাকে মানুষ বীর যোদ্ধা বলবে, এই জন্য যুদ্ধ করেছিলে। তুমি বীর যোদ্ধা বলবে, মানুষ তোমাকে বলেছে যে এক যোদ্ধাকে দেখেছি একাই এতজন মানুষকে হত্যা করে শহীদ হয়েছে, তুমি যা চেয়েছিলে তুমি পেয়েছো, তুমি এখন জাহান্নামে যাও। হাদিস সহিহ বুখারীর। দেখুন তো, এরা তো আমল করেছে, তিনজনেই কিন্তু আমল করেছে, আমল করেও কিন্তু কাজ হয়নি। আগেরটা যেটা বললাম, সালাত আদায় করেছে কিন্তু কাজ হয়নি, কারণ কি, তার ইবাদতগুলো শর্ত সাপেক্ষে হয়নি। এদের যে তিনটা বললাম, এই তিনটারই সমস্যা হলো প্রথম শর্ত নেই। প্রথম শর্ত ইখলাস ফিল ইবাদা, স্রেফ আল্লাহর সন্তুষ্টিটা নেই, স্রেফ আল্লাহর সন্তুষ্টি এটা ছিল না। প্রত্যেকটা ইবাদত খেয়াল করে দেখবেন, আমরা যে ইবাদতগুলো করি প্রথম দুইটি শর্ত অবশ্যই থাকা জরুরি। 1 নম্বর শর্ত আল্লাহর সন্তুষ্টি, আর 2 নম্বর শর্ত রাসূলের তরিকা। আল্লাহর সন্তুষ্টি এবং রাসূলের তরিকা, এই দুইটি শর্ত যখন একই সাথে ইবাদতের মধ্যে পাওয়া যাবে তখন ইবাদতটা কবুল হবে। দুইটির একটি থাকলে হবে না, যে কোনো একটা থাকলে হবে না, দুইটিই থাকতে হবে, তাহলে ইবাদতটা গ্রহণ হবে, নচেত হবে না। ইবাদতটা করাই হবে, অন্য কিছু লাভ হবে না। তা আসুন আমরা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। কুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ।